আজ মাছের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তাই যারা খাওনি তারা অবশ্যই আমার কথা শুনে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। এটা যে একবার রান্না করে খাবে এটার প্রেমেই পড়ে যাবে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে হেব্বি লাগে। প্রথমেই নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। এটাকে আগে থেকেই বেশ কয়েকবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। এখন বেশ ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব, যাতে সব কিছু এর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এখন ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। এর ফাঁকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে একদম মিহি করে আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি। আর টমেটো নিয়েছি দুটো ছোট সাইজের। টমেটোগুলোকে বেশ ভালো করে কিন্তু আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এর ফাঁকে আমি একটা মশলা করে নিয়ে নিচ্ছি আদা 1 ইঞ্চি আর রসুন, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা। সব কিছুকেই আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর এই মশলাটাই আমি কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুকেই বেশ ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে সব মশলাটা মাছের গায়ে বেশ ভালোভাবে লেগে যায়। সবশেষে দিয়ে দিলাম একটু টক দই। এটা দিয়েও মাছটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে না হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিয়েছি 4 টেবিল মতো সর্ষের তেল। ফোড়নে দিয়েছি একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো একে একে কিন্তু আমি কড়াইতে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আর এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও আমি কিন্তু এর উপর থেকে দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু সামান্য জল আমি দিয়ে দিলাম। এটুকু জলেই রান্নাটা হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু আমি আর জল দেবো না। এরপর যে কেটে রাখা টমেটোটা আমি কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার খুন্তি দিয়ে মাছগুলোকে একটু হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এই কাজটা না একটু সাবধানেই করতে হবে, কারণ মাছগুলো যেহেতু ভাজা হয়নি, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে এটা দেখতে। এটা দেখতে যতটা ভালো হয়েছে, এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়েছে। এটা অবশ্যই তোমরা কিন্তু ঘরে রান্না করে খেয়ে দেখবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা কিন্তু রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়।